ডিম প্রত্যেকেই আমরা কম বেশি সবাই পছন্দ করি। তো এইভাবে একবার বানিয়ে নিন ডিমের মাখো মাখো কারি। খেতেও দুর্দান্ত হয়, ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে অপূর্ব লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, সানডে স্পেশাল মেনু। এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এখানে তিনটে প্রথমে ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ ছিল, তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাদারটে দিয়ে দিলাম রসুনের কোয়া, আর অল্প একটু আদা দিয়ে দিলাম। আদাগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। সবগুলোকে আমি জলের সঙ্গে বেশ ভালোভাবে সেদ্ধ করে নেব। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিলেই বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে সেদ্ধ করে ওটাকে আমি ঠান্ডা করতে দিয়ে তারপর বেটে নেব। আর এদিকে ডিমগুলো কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে, ডিমের খোসাটা ছাড়িয়ে একটা ছুরির মাধ্যমে এইভাবে কেটে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিলে কিন্তু ফাটবে না, আর কিন্তু খেতেও খুব ভালো লাগে এইভাবে একটু কেটে দিলে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম। হলুদটা দিলে কিন্তু কালারটা বেশ ভালো আসে ভাজলে। আপনারা চাইলে কিন্তু হলুদ নাও দিতে পারেন। এখানে আমি টক দই নিয়ে নিলাম। টক দই এখানে প্রায় আমি 2 চামচ মতো টক দই নিয়েছি। টক দইয়ের মধ্যে আমি কিছু মশলা অ্যাড করে নেব। দইটাকে বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো 1/2 চামচ করে, আমি কিন্তু সবগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো, আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখানে আমি কাসুরি মেথি নিয়েছি 1/2 চামচ মতো, সেটাকে আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা গোটাও দিতে পারেন, অথবা আপনারা এর বদলে, আমি যেহেতু ধনেপাতা ব্যবহার করব না তাই কিন্তু আমি কাসুরি মেথিটা ব্যবহার করছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অল্প একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ডিমগুলোকে এবার এদিকে তেলের মধ্যে লাল লাল করে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আবারও একটু কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করেছি। আর তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, 2-3টে এলাচ দিয়েছি, আর 2টো লবঙ্গ দিলাম, একটা শুকনো লঙ্কা। গরম মশলা শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে ওই যে পেঁয়াজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পেস্টটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে আর ভালোভাবে মশলাটা কষানো হচ্ছে। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছি। এর মধ্যে যে দইয়ের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে লো ফ্লেমে কিন্তু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন যে এইভাবে সাইড থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। যেহেতু আমি টমেটো টক দই দুটোই ব্যবহার করেছি তাই কিন্তু অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি কিন্তু জলের পরিমাণটা দেব না, কারণ আমি এখানে একটু ঘন করে গ্রেভি রাখবো, তাই কিন্তু খুব বেশি জল দেব না। তারপরে ঝোলটা যখন ফুটে উঠবে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপরে ওই ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 3-4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 3-4 মিনিট পর খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আপনারা চাইলে কিন্তু এই সময় বাটার অ্যাড করতে পারেন, তাতে কিন্তু খেতে আরও সুস্বাদু হয়ে যায়। আর না হলে কিন্তু একটু আমি এখানে সর্ষের তেল অ্যাড করব। তো আমি এখানে প্রায় 1/2 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এতে কিন্তু ফ্লেভার আর কাঁচা গন্ধ, যে সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ থাকে, তাতে কিন্তু খুব ভালো লাগে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। সর্ষের তেল যদি আপনারা দিতে না চান তাহলে কিন্তু অবশ্যই একবার বাটার অ্যাড করে দেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। সর্ষের তেল দিয়ে কিন্তু আর বেশি ফুটাবো না। তো তারপরে বন্ধ করে দিয়ে দেখুন সার্ভ করে নিচ্ছি। এরকমই ঘন ঘন করে ডিমের কারিটা বানিয়ে নিলে তাহলে কিন্তু সুস্বাদু লাগে খেতে। আর একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, ভাত রুটি পরোটা সবের সাথেই খেতে খুব দুর্দান্ত লাগে।